19শে আগস্ট একাদশী আসছে। একাদশীর নাম অন্নদা একাদশী বা অজা একাদশী। এটি হচ্ছে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী। যারা নিয়মিত একাদশী পালন করেন তারা সব খবরই রাখেন। প্রসঙ্গ যখন এসেছে আমাকে বলেছে এই বাড়ির কর্মকর্তা যে একটু বলবেন যাতে মানুষের একটু ইচ্ছা হয়, মানুষের যাতে হরিভক্তি আরো জাগে, মানুষ যেন আরো সদাচারী হয়। তাই প্রসঙ্গ যখন এসেছে, স্মরণ এসেছে, আমি বলছি অন্নদা একাদশী বা অজা একাদশী নামটা কেন? ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা একাদশী বা অজা একাদশী কেন? নামটা কেন? অন্নদা মানে অন্ন প্রদানকারী। এটি শুধু এই মানে যে অন্ন পেয়ে আমাদের শরীরটা তুষ্ট হয়, শরীরটার পুষ্টি হয় সেই অন্ন নয়, এটা আধ্যাত্মিক একটা পুষ্টিকরণের অন্নদার কথাটা বলা আছে। অজা, অজা মানে, অজা মানে দুটি অর্থ। অজা মানে একটা বলে না অজাত কুজাত, অজাত মানে অযাচিত ভাবে যার জন্ম। এটাকে এই যে আত্মার অশরীরী রূপ, আত্মার যেমন কোনো জন্ম নাই, কোনো মৃত্যু নাই, সেই আত্মার জন্ম মৃত্যুর বাইরের যে রূপ, সেই রূপটার অনুযায়ী নামটা অজা। আর একটা অজা মানে পাপ বিনাশকারী। এই অন্নদা একাদশীর নাম অজা একাদশী কেন? কারণ এই একাদশী করলে পাপ বিনাশ হয়। নিতাই গৌর হরি হরি বল। মা গো, এই একাদশী পালন করেছিলেন, পরিষ্কার করে বলা আছে ব্রহ্ম বৈবর্ত পুরাণে যুধিষ্ঠির কৃষ্ণ সংবাদে। ওই যে দেখেছেন কাশী বেনারসিতে, বারাণসীতে ঘাট, কি ঘাট? হরিশ্চন্দ্র রাজার ঘাট। সেই হরিশ্চন্দ্র রাজা খুব দানবীর রাজা, কিন্তু বিশ্বামিত্র মুনি এসে চালাকি করে তাকে পরীক্ষা করতে দানে তার সর্বস্ব চেয়ে নেয়। কাউকে না দেওয়া করে না, বলে বেশ দানে আমার সর্বস্ব চান আমি দিলাম। এবার দান দিয়ে পরে ভাবছে এবার যদি ব্রাহ্মণ আমার কাছে দক্ষিণা চায়, আমার দক্ষিণা দেবার তো কিছু নাই। তাই রাজা হরিশ্চন্দ্র বিপদে পড়লেন যখন বিশ্বামিত্র মুনি বললেন দানে তো সর্বস্ব দিয়ে দিয়েছেন, এবার আমাকে দক্ষিণা দিন। ব্রাহ্মণকে যে দক্ষিণা দিতে হয়, দান আপনি করেছেন আমাকে, অন্যান্য প্রজাকে যেমন দান করেন আমাকেও করেছেন, এবার দক্ষিণা দিন, আমি ব্রাহ্মণ এসেছি আপনার ঘরে। মহা সংকটে পড়লেন। দক্ষিণার কড়ি জোগাড় করতে নিজেকে দাস রূপে বিক্রি করলেন। কি কি কাজ করেছেন? রাজা সর্বশান্ত হয়ে শুকর চারণ করেছেন, মানে শুয়োর চড়িয়েছেন। শ্মশানে চণ্ডালের বৃত্তি করেছেন, মরা পুড়িয়েছেন। নিজের স্ত্রীকে বিক্রি করে দিয়েছেন একজনের কাছে দাসী করে। স্বামী স্ত্রী দুজনেই দাস দাসী হয়ে বিক্রি হয়ে যায় কড়ি জোগাড় করতে, কিন্তু ধর্মের কাছে মাথা নামায়নি। ধর্মকে শিরে ধারণ করেছে, ধর্ম নষ্ট করেনি। একমাত্র পুত্র সর্পদংশনে মারা গেলে সেই ছেলেকে পোড়াবার মতো শ্মশান ঘাটে যে দুটো টাকা লাগে, সেই টাকা দুটো ছিল না। শেষে শ্মশানে 3টে চিতা জ্বালিয়ে ভেবেছিল হরিশ্চন্দ্র সব যখন চলে গেল, সন্তান সব যখন পেলাম, এই শ্মশানে আজকে আমরাও নিজেদেরকে শেষ করে দেব। সর্বশান্ত হয়ে শ্মশানে যখন কাঁদছেন হরিশ্চন্দ্র, বিশ্বামিত্র মুনি এসে সর্বস্ব ফিরিয়ে দিলেন আর বললেন ধন্য হরিশ্চন্দ্র, তুমি ধন্য। হরিশ্চন্দ্র রাজা গৌতম ঋষির কাছে এই চণ্ডাল বৃত্তি করার সময় গৌতম ঋষির কাছে জেনেছিলেন যে আমার যে যে পাকের পরিণাম, এই পরিণাম থেকে আমি বাঁচতে চাই, কি করলে হবে এই পরিণাম থেকে আমার মুক্তি? বলেছিলেন তুমি এই পরিণাম থেকে মুক্তি পাবে যদি তুমি ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী, সামনে যে একাদশী আসছে, হরি রূপে বাস মানে হরিবাসর ব্রত। হরিবাসর মানে এটা শুধু নয় হরিবাস ওর এই সীমানায় হরিবাস, এটা শুধু নয়, এটা শুধু নয়, ভগবানকে ওই একটা দিন স্মরণ মনন চিন্তন সবকিছু গোবিন্দের সমস্ত দিক থেকে সংযম, আহার সংযম, মন সংযম, ইন্দ্রিয় সংযম, সমস্ত কিছু সংযম করে এই যে গোবিন্দের কাছে আমরা নিজেদেরকে নিবেদন করছি দাস রূপে, দাসী রূপে, এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ ব্রত। ওই জন্য একাদশীর জন্য কোনো ব্রত নাই। তাই অন্নদা একাদশী পালন করে হরিশ্চন্দ্র রাজার মঙ্গল হয়েছিল। শেষমেশ বিশ্বামিত্র মুনির আশীর্বাদে সে আবার সর্বস্ব ফিরে পায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। একাদশীর দিনেও তুলসীতে জলদান করতে পারেন, তবে তুলসী পাতাটিকেও তুলবেন না। একাদশীর আগের দিন তুলে দরকার হলে জলে ভিজিয়ে রাখবেন।
একাদশীর পালন যদি সময়ে না হয়, এই যে সময় বললাম ইসকনের মত ভোর 5:35 থেকে সকাল 9:53, অন্যান্য যারা সূর্য উদয়ে দিন ধরে তাদের কাছে সূর্য উদয় থেকে মানে শ্রাদ্ধ মত, গোস্বামী মত, তাদের কাছে সূর্যোদয় থেকে সকাল 9:53 মধ্যে একটা সময় আপনি মানে 19 আগস্ট একাদশী করলেন আর 20 আগস্ট সূর্যোদয় থেকে সকাল 9:53 মধ্যে আপনি জলগ্রহণ করলেন। এটা বর্ধমান এবং বীরভূমের যারা থাকেন তাদের পালনের সময় বললাম। এবার বাকি যারা যেখানে থাকেন একটু উঁচু নিচু হবে, সকাল 7টা-8টার মধ্যে পালন করে নেবেন, সব থেকে মঙ্গল। একাদশীর পালন যদি সময়ে নাও হয়, গোবিন্দ এত কৃপাময়, করতে হবে পালনে, যদি ভুল হয়ে যায় তবুও প্রিয়তাম পুণ্ডরীকাক্ষম সর্বযজ্ঞেশ্বর হরি তস্মিন তুষ্টে জগৎ তুষ্ট প্রণীতে পরমং জগৎ। তুমি তুষ্ট হলে জগৎ তুষ্ট হয়। হে গোবিন্দ, তুমি আমায় ক্ষমা করো, আমি অজ্ঞানে একাদশীর পালন করতে পারিনি, ক্ষমা চেয়ে নিলে বলছে তাও একাদশীর পুণ্য লাভ হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। একাদশী করলে শুধু পাপ বিনাশ, নিজের পাপ তো বিনাশ হয় তা তো নিশ্চয়, কারোর পিতৃপুরুষ যদি নরক যন্ত্রণা ভোগ করছে, একাদশী পালন করলে সেই পালনের পুণ্য ফল পিতৃপুরুষকে অর্পণের মাধ্যমে তাদেরও আত্মার সদ্গতি হয়। একাদশীর দিনে অনেকে ওই জন্য তর্পণও করে থাকেন, শুধু মহালয়ার দিন নয়, একাদশীর দিনও তর্পণ করেন অনেকে। প্রাতঃ স্নান করে একদম তর্পণ করে এসে তারপর মঙ্গল আরতি, গোবিন্দের সেবা পূজার মাধ্যমে একাদশীর ব্রত সংকল্প করেন। তাহলে যেদিন একাদশী 19 আগস্ট, তার আগের দিন আপনাদেরকে একটু জানিয়ে রাখি, যারা করতে চান বা যাদের ইচ্ছা এখনো নাই কিন্তু আমার কথাটা শুনে ইচ্ছা হচ্ছে, তাদেরকে বলে রাখি 19 আগস্টের আগের দিন 18ই আগস্ট আপনারা রাত্রি 10টা, রাত 12টার পর খাবার গ্রহণ করবেন না, 10টার মধ্যে সেবা সেরে দন্ত মার্জন করে নেবেন, যত সন্ধে পারবেন সেবা সেরে দেবেন। অনেকে একাদশী করেন সূর্যোদয়ের আগে, তো দিন শুরু হয় না, তাই সূর্যোদয়ের আগে ভোরবেলায় উঠে ফল টল খেয়ে একাদশীর দিব্যি খেয়ে একাদশী করতে শুরু করে দিল না। একাদশী মানে আহার সংযম নয়, নিজের বিচার, নিজের বাক্য, নিজের ইন্দ্রিয়, নিজের মন সবকিছু সংযম। এই কটা ঘন্টা আমাকে পার করে দিতে হবে, তাহলে একাদশী হয়ে যাবে না, এইভাবে একাদশী হয় না। সবার কাছে চালাকি করতে পারেন, আমার গোবিন্দের কাছে নয়। কে ডাকে গভীর বনে, কে ডাকে ঘরের কোণে, কে ডাকে চোখের জলে মনে মনে, সে সব জানে। জগন্নাথের চোখ দেখেছেন, সিসিটিভি ক্যামেরা, চোখে পলক নাই, সব সময় তাকাচ্ছে কে কোথায় কি করছে, জয় রাধে, তাকে ফাঁকি দেওয়া যায় না। তাই করতে হলে ভালোভাবে করবেন, পারলে সব একাদশী করবেন। অনেকে আবার 4টে করে, শয়ন উত্থান পার্শ্ব বইবি না, করতে গেলে সবগুলোই করবেন, ইহাই উচিত। দেখবেন একাদশীটা কষ্ট মনে হবে না, উৎসব মনে হবে যে যার ঋণে আমি ঋণী, তার জন্য আমি কিছু তো করতে পারলাম, এটাতে কি আনন্দ। যেমন নিজে পরীক্ষায় ফার্স্ট হলে আনন্দ হয়, দেখবেন একাদশী ব্রত করে তদ অধিক আনন্দ হবে। তাহলে আগের দিন সেবা সেরে দন্ত মার্জন করে নিলাম। কেন? একাদশীর দিনে নখ কাটতে নাই, চুল কাটতে নাই, দাঁতও মাজতে নাই, রক্তক্ষরণ হয়ে গেলে একাদশীর ব্রত নষ্ট হয়। তাহলে সূর্য ওঠার আগে ব্রহ্ম মুহূর্তে যাই বলুন, স্নান করে নিলেন, তারপর একাদশীর সংকল্প করলেন, বিষ্ণু পূজা করলেন। এই মাসটাকে বলা হয় ঋষিকেশ মাস। এর আগের মাসটা ছিল শ্রাবণ মাস, শ্রীধরের মাস, এটা হচ্ছে ঋষিকেশ মাস। ঋষিকেশের সংকল্প করলেন, একাদশীর সংকল্প করলেন, হে গোবিন্দ আমি একাদশীর ব্রত করছি, তুমি আমার একাদশীর ব্রত যাতে নষ্ট না হয় সেই দিকে লক্ষ্য রেখো, তুমি আমায় কৃপা করো। মন্ত্র জানলে মন্ত্র বলবেন, না হলে এইটুকু প্রার্থনা করে একাদশী করলেন। কি খাবেন? আমি তো অনেক জায়গায় একাদশীর কথা বলি, আমাকে প্রথমেই বলে একাদশী করবো তো বাবা কি খাবো, হরি বল। যদি খাবো তো একাদশী কি হবে? শরীর রাখার জন্য খেতে হবে। যারা নির্জলা পারবেন সব থেকে ভালো, নির্জলা উপবাস। যদি না পারেন ফলাহার করবেন, না পারেন শাকাহার করবেন। শাকাহার, লবণ পাবেন না, সিন্দুক লবণ পাবেন, সরষের তেল পাবেন না, সাদা তেল মানে যাকে বলে সূর্যমুখী তেল, সেটা ব্যবহার করবেন, ঘি ব্যবহার করবেন, খুব ভালো। হরি বল। পঞ্চশস্য বর্জন করে আপনাকে একাদশীর ব্রত পালন করতে হবে। একাদশীর ব্রতে শয়ন বর্জন করতে হয়। দিনের বেলা তো অবশ্যই ঘুমানো যাবে না, যদি পারেন রাতটা জাগবেন যদি সম্ভব হয়। আর একাদশীর পরের দিন 19 আগস্ট হচ্ছে একাদশী, আর 20 আগস্ট হচ্ছে পারণ।
পালনটা কিভাবে হবে? যারা ইসকনের মতে চলেন, গৌড়ীয় বৈষ্ণব পরম্পরার একটা শাখা হচ্ছে ইসকন, তাদের একটু ভিন্ন মতামত আছে। তারা কি সকাল 5:35 থেকে সকাল 9:53 এই সময়ের মধ্যে পালন করতে হবে। মানে পঞ্চশস্যের মধ্যে কিছু গ্রহণ করে, ধান জাতীয় বা গম জাতীয় কিছু, আটা হোক অন্ন হোক কিছু পেয়ে, কিংবা জগন্নাথের প্রসাদ বাড়িতে এনে রাখবেন, ওই যে শুকনো অন্ন, সেটা পেয়ে একাদশী ব্রত ভঙ্গ করবেন। হরি বল। একাদশ নিরাহারণ ব্রত না নেন কেশব প্রসিদ্ধ সুমুখ নাথ জ্ঞান ও দৃষ্টি প্রদয় ভব। একাদশীর পালন মন্ত্র এই কথাটি, এই মন্ত্রটি উচ্চারণ করে গোবিন্দের কাছে একাদশী পালন করবেন। দ্বাদশীর দিনে বৈষ্ণব সেবা করবেন, সাধুগুরু বৈষ্ণব সেবা করবেন, কিছু দান দান করবেন, এতে একাদশীর পুণ্যটা বেড়ে যায়। অশ্বমেধ, গোমেধ, বাজপেয় যজ্ঞের যে ফল, এই অন্নদা একাদশী পালন করলে তাই ফল। তাই আমি আপনাদের সবাইকে পালন করার কথা বললাম। সবাই একাদশী ব্রত করবেন, এটা সবার কাছে প্রার্থনা। একাদশী ব্রত অর্থাৎ ভজন, ভজন গোপনেই সুন্দর। একাদশীর দিনে তো আর চায়ের দোকানে বসে গল্প করা সাজে না। একাদশী সব রকম চিন্তা ছেড়ে গোবিন্দ স্মরণ, ভোজন, সেবাও খুব যত্নের জিনিস। আর সম্পর্ক, স্বামী স্ত্রী, প্রেমিক প্রেমিকা সম্পর্কে আছেন, খুব ভালো আছেন, কিন্তু সেটাকে যদি লোক দেখানো বেশি করতে যান, খেতে যাচ্ছেন, বেড়াতে যাচ্ছেন, সব ছবি তুলছেন, ফেসবুক হোয়াটসঅ্যাপে দিচ্ছেন, পরিণাম কি হবে? ভগবান না করুক, নজর খুব খারাপ জিনিস, নজর লেগে হিতে বিপরীত হয়ে যেতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তাই ভালো থাকাটা দরকার, যত্নের বস্তুকে যত্নে রাখাটা বড় দরকার। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। লাল ফিতে মাথায় বেঁধে একটা লাল সিঁদুরের টিপ নিয়ে, এই যে দেখছেন গড়ার উত্তরীয়, এই উত্তরীয়টা খুলে ঠিক এইভাবে গলার উত্তরীয়টা কোমরে পেঁচিয়ে, এই যে আমি ধুতি পরেছি, ব্রাহ্মণের ধুতি পরা হচ্ছে, 3 জায়গায় বন্ধন থাকবে, ত্রিকচ্ছ বস্ত্র পরিধান, একটা কোচা, একটা কাঁচা, আর একটা এক জায়গায় আটা থাকবে। কিন্তু রাখালের বা কোটালের ধুতি পরা একটু আলাদা, মানে তাদের যুদ্ধং দেহি ভাব, তো তাদের কেমন করে এটাকে গুটিয়ে এনে এমনি করে একটা এমন একটা গিট দেওয়া থাকতো না, একবারে মাল কোচা, এইভাবে কোচা করে একদম ভালো করে কৃষ্ণ একদম প্রস্তুত হয়ে একটা ঘট সাজিয়েছে রাস্তার ধারে, আর ঘটের পাশে একটা দান পাত্র রাখা আছে। আজ কৃষ্ণ ভগবান সেজেছেন দানি। দানিকে, দানি মানে হচ্ছে এখনকার দিনে ট্যাক্সের অফিসার, ইনকাম ট্যাক্সের অফিসার, মানে যারা ব্যবসা করতে বৃন্দাবন থেকে মথুরায় যায়, মানে গোয়ালারা, তারা তো কংস রাজাকে কর দেয় না, অনেকে কর ফাঁকি দেয়, যেমন এখনকার দিনে অনেকে ট্যাক্স দেয় না ঠিকঠাক। যারা কর ফাঁকি দেয়, আজকে কৃষ্ণ ভগবানের কাজ হলো কর নেওয়া, কংস মহারাজের প্রদত্ত কর্মচারী হিসেবে কর গ্রহণ করা। আরেকটা কাজ থাকতো দানির, যে দেয় সে দাতা, যে নেয় সে দানি। কৃষ্ণ ভগবান নেবে, আজ দানি। যারা দেবে তাদেরকে নির্দ্বিধায় পৌঁছে দেওয়া, এটা ছিল দানির কাজ। নদী পথের ঘাটের ঘাটওয়াল আর পথের মহাদানি। কৃষ্ণ ভগবানকে যারা কর দেবে তাদেরকে সুরক্ষা দেবে কৃষ্ণ ভগবান, আর তাদেরকে পৌঁছে দেবে গন্তব্যে। ঠিক যেমন করে গোবিন্দকে যে যেমন কিছু তুলে দেয়, গোবিন্দ তার এই ভবসাগরের পারাপারের সঙ্গী হয়ে দাঁড়ায়। নিতাই গৌর হরি হরি হরি। আজকে রাজপথে দাঁড়িয়ে, বৃন্দাবন থেকে মথুরা যাওয়ার রাস্তায় দাঁড়িয়ে কৃষ্ণ দানি সেজেছেন, মানে ট্যাক্সের অফিসার। আজ কেউ ফাঁকি দিতে পারবে না, আজ সবাইকে কৃষ্ণ ভগবানকে জবাব দিয়ে যেতে হবে। সত্যি তাই। অনেকে বলে এই যে যারা ভগবানের নাম করে, ভগবান বলে যদি কেউ নাই থাকে তাহলে তো সব মিথ্যা। তাকে বলবেন যে দেখো ভাই, এই যে একাদশীর উপবাস করি বা এই যে ভগবানের নাম কীর্তন গুণগান গাই, এগুলো আমাদের কাছে কষ্ট নয়, এগুলো আমাদের কাছে আনন্দ।
এরপরে যদি গোবিন্দ নাম এসে দেখা দেয়, কিংবা তোমার কথা মতো গোবিন্দ নাও থাকে, আমাদের তো কোনো আফসোস নাই, জীবনটা তো আমরা এমনিতেই উৎসবে পার করলাম। কিন্তু তুমি একবার ভেবে দেখো, অনাচার দুরাচার ব্যভিচার করে শেষে যদি দেখো যে একজনকে জবাব দিতে হচ্ছে যার নাম কৃষ্ণ, তখন কি করবে? হরি বল। আজ কৃষ্ণ ভগবান বাঁশি বাজিয়েছেন, যার যেমন কান সে তেমন বাঁশি শোনে, বাঁশি বাজে তো বৃন্দাবনে। হরি বল, হরি বল, হরি বল। মা যশোদা শোনে বাঁশি, দেননি দেননি, মা যশোদা শোনে বাঁশি, দেননি দেননি। পিতানন্দ শোনে বাঁশি, এই তো বাধায় আমি। পিতানন্দ শোনে বাঁশি, এই তো বাধায় আমি। বলে ননি দে মানন্দ রানী, ননি দে মানন্দ রানী। আমি জঠরে জ্বালা সইতে নারী, আমায় ননি দে মানন্দ রানী। আমি জঠরে জ্বালা সইতে নারী, ননি দে মানন্দ রানী। যার আছে সোনার কান সে বাঁশি শোনে, বাঁশি তো বাজে বৃন্দাবনে। মা যশোদা খুব সুন্দর এখানে একটা উদাহরণ দেওয়া যায়। বলছে কৃষ্ণ বড় কষ্টের ধন, কৃষ্ণ কৃপা পেতে গেলে কষ্ট না করলে কেষ্ট নাই। যশোদা কৃষ্ণ ধনে ধনী হয়েছে কেন? পূর্ব জন্মে যশোদা মা, হরি বল, পূর্ব জন্মে যশোদা মা দিয়েছিলেন, তাই কৃষ্ণ পেয়েছেন। অনেকে হয়তো জানেন, আমি ছোট্ট করে বলছি। পূর্ব জন্মে দ্রোণ ব্রাহ্মণের স্ত্রী মা ধরা সতী ছিলেন যশোদা। ভগবান একদিন দেবাদিদেব মহাদেবকে বলছেন, মহাদেব চলো আমার এক ভক্তের বাড়ি তোমায় নিয়ে যাই, দেখবে আমার ভক্তের কত ভক্তি। মহাদেব বলে নিয়ে তোমায় যাচ্ছ, কিন্তু আমি এমন পরীক্ষা করব না তোমার ভক্তকে, তোমার ভক্তও চিন্তা করবে আজ কি পাল্লাই পড়লাম। ভগবান গুরুর রূপ ধরে আর ভোলানাথ বৈষ্ণবের রূপ ধরে এসেছেন ভক্তের ঘরে। কি নাম ভক্তের? অন্ধ ব্রাহ্মণ দ্রোণ। দরজায় ডাক দিলেন, মা ধরা দরজা খুললেন আর স্বামীর কাছে এসে বললেন, স্বামী অসময়ে গুরুদেব এসেছেন। স্বামী গো, আমি কি করব? পতিব্রতা নারী, নারী সুন্দরী হলে তুলতে পারে, আর নারী আনারী হলে একটা নারী সংসারকে শেষ করে দিতে পারে। নারীর অনেক ক্ষমতা, তাই সুন্দরী হবেন সবাই। ভারতবর্ষ হচ্ছে বিশ্বের গুরু, ভারতবর্ষকে দেখে সবাই শেখে, তাই আমাদেরকে শেখাতে হবে যে আচরণশীল কেমন হতে হয়, সংস্কৃতি সমাজকে কিভাবে ধরে রাখতে হয়। মা ধরা স্বামীর কথা মতো আসনে বসিয়ে হাঁড়িগুলোতে হাত ঢুকিয়ে দেখছেন, কিছু যদি পাই তাহলে একটু রন্ধন করে, মানে রান্না করে সেবাই দেব। গুরু এসেছে, বৈষ্ণব এসেছে, কিন্তু হাত ঢুকিয়েও দেখলো একটা চালের দানাও নাই, তন্ডুলের দানা নাই। স্বামীকে সব কথা বললেন। স্বামী বলে, ধরা আমি তো অন্ধ, আমি যদি পারতাম আমি যেতাম, তুমি কি পারো না কিছু জোগাড় করে আনতে? মা ধরা কিন্তু জানতো না যে গুরু আর বৈষ্ণব রূপে স্বয়ং শিব আর শ্রী হরি নারায়ণ এসেছে। মা ধরা সেবা দ্রব্য জোগাড় করতে গ্রামে গ্রামে গেল, কোথাও কিছু পেল না। কারণ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজন একসঙ্গেই বিপদে ফেলেছে ভক্তকে পরীক্ষা করতে। কোথাও কিছু না পেয়ে যখন ঘরে ফিরে আসছে কাঁদতে কাঁদতে, রাস্তার পাশে দেখছে একটা অস্থায়ী মুদির দোকান, চাল ডাল নিয়ে বসে আছে একজন। তার কাছে গিয়ে মা চোখের জল মুছে দাঁড়িয়ে বলছে, বাবা আজ আমার বড় ভাগ্য রে, তাই তো তোর দেখা পেলাম, তুই আমার আশার আলো, তুই আমাকে উদ্ধার করো। কি হয়েছে মা? আমার বাড়িতে
গুরু বৈষ্ণব আছে, আমি সেবা দেবার জন্য দ্রব্য জোগাড় করলাম, কোথাও পেলাম না। আমি দ্রব্য জোগাড় করতে এসে কোথাও পেলাম না, তুই আমাকে আজকের মতো একটু চাল ধার দে। ধারে কারবার আমি করি না, যাও 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 যাও, আমাকে বিরক্ত করো না। বলে বাবা তুই তুই তোকে দেবার আমার করি নাই, তবে কাল আমি দিয়ে যাবো। বলে বললাম না ধারে কারবার নাই। বাবা তুই তুই বললে আমি তোকে নিজের দেহের মাংস বিক্রি করে দেবো। বলে বড় বড় মুখে কথা, ওই দাও তো দেখি। বলে আমি যদি মাংস বিক্রি করি তুই আমাকে একটু চাল দিবি? তবে দাদা আমার এই দেহের অধিকার আমার নয়, আমার এই অধিকার হলো, এই দেহের অধিকার হলো আমার স্বামীর। স্বামীর অনুমতি না হলে আমি তো পারি না আমার এই মাংস বিক্রি করতে। স্বামীর কাছে অনুমতি নিয়ে একটি ধারালো অস্ত্র হাতে নিয়ে নিজের বাম স্তনটি কেটে দিলেন। স্বামী আশীর্বাদ করেছে, ধরা জানি না কোন ভাগ্য গুণে আমি তোমার মতো স্ত্রী পেয়েছি। তোমার মতো স্ত্রী যদি প্রত্যেকটি ভাগ্যবান পায়, তাদের গৃহ বৃন্দাবন হয়ে যাবে। তুমি যদি কিছু দান করো, তুমি যদি কিছু দান করতে পারো, তাহলে তোমার পুণ্যের ফল তো আমিও পাবো। আমি অন্ধ, আমি হয়ে যা পারলাম না তুমি তাই করলে সেবা, তোমার জন্য আমি ধন্য। স্বামীর অনুমতি নিয়ে এসেছে মা ধরা, নিজের বাম স্তন কেটে দোকানদারকে নিজের সব থেকে দামি মাংস, যার নাম স্বর্ণ পাত্র। নারীর স্তনকে বলা হয় সব থেকে দামি মাংস পিণ্ড, যেটি অমৃতের ভাণ্ড সন্তানের কাছে, যেটাকে বলা হয় স্বর্ণ পাত্র, সোনার পাত্র। মা সেই মাংস পিণ্ড দোকানদারকে তুলে দিয়ে বলে, দে এবার আমাকে চাল, আজকের মতো একটু তুলে দে। দোকানদার অবাক হয়ে গেল, একে সম্ভব? কেউ নিজের মাংস বিক্রি করতে পারে এক মুঠো চালের জন্য? বলে মা তুমি ধন্য, তোমার সেবা ধন্য, কিন্তু আমি তোমায় দিতে পারছি না। কেন বলতো? কারণ তুমি মাংস আমাকে বিক্রি করছো, কিন্তু তুমি যে কাঁদছো, তার মানে কেউ যদি কিছু দান দেয় আর দিতে যদি তার কষ্ট হয়, তাহলে সেই দান নিয়ে নরকে যেতে হয়। তুমি তো হাসি মুখে আমায় দিলে না মা। বলে মুদি, আমার দুটো চোখ আছে, কিন্তু আমার বাঁ চোখে জল নেই, আমার ডান চোখে জল পড়ছে। কেন জানিস? আমার এই ডান স্তন, দক্ষিণ স্তনটা কাঁদছে, আর আমাকে কেঁদে কেঁদে বলছে যে মাগো, আমরা তো একই অঙ্গে বাস করেছি, ডান চোখের জল ঝরতে ঝরতে আমার দক্ষিণ স্তন ভিজিয়ে দিয়ে আমাকে যেন বলতে চাইছে, মাগো একই দেহেই তো বাস করতাম, কি ভাগ্য করেছিল বাম স্তন যে তুমি সেবায় তুলে দিলে, আর আমি কেন কৃষ্ণ সেবাই বঞ্চিত হলাম। আমি কেন কৃষ্ণ সেবাই বঞ্চিত হলাম। আমরা একই অঙ্গে বসত করে, আমি কেন কৃষ্ণ সেবাই বঞ্চিত হলাম। চাল তন্ডুল দোকানদারের কাছে এনে রক্তাক্ত দেহে সেবা দিলেন নারায়ণের। মা ধরা জানতো না গুরুরূপে স্বয়ং নারায়ণ। ভগবান কথা দিলেন, মা তোমার ঋণে ঋণী রইলাম, তোমার সন্তান রূপে জগতে আমার নাম থাকবে, তুমি হবে যশোদা মা আর আমি হব তোমার গোপাল। বৈষ্ণব শ্রেষ্ঠ মহাদেব তিনিও বললেন, মাগো আমি তো দোকানদার সেজে তোমার পরীক্ষা নিয়েছি, তুমি যে স্তন আমায় বন্ধক দিয়েছো
সেই স্তন থেকে বিল্ল বৃক্ষের মানে বেল গাছের জন্ম হবে, আর সেই বিল্লপত্র আমার সেবাই লাগবে। হরি বল। এটিও একটা পৌরাণিক মত। দিয়েছিল তাই পুত্ররূপে পেয়েছে। কৃপা কথাটির অর্থই হলো করো তবে তো পাবে। হরি বল। মা যশোদা বাণী শুনে, মা যশোদা শোনে বাঁশি দে ননি দে ননি, পিতানন্দ শোনে বাঁশি এই তো বাদান, সখাগণ শোনে বাঁশি আর বেলা নাই, সখাগণ শোনে বাঁশি আর বেলা নাই, শ্রীমতী শুনিল বাঁশি দান ঘাটে এসোরায়, শ্রীমতী শুনিল বাঁশি দান ঘাটে এসোরায়, শ্রীমতী শুনিল বাঁশি দান ঘাটে এসোরায়, বড়াই দেখিয়া রায় মুচু কি বড়াই দেখিয়া রায় মুচু কি হাসে, বাঁশুলিয়া দেশে কহে দ্বিজ চণ্ডী দাসে, বাঁশুলিয়া দেশে কহে দ্বিজ চণ্ডী দাসে, বাঁশুলিয়া দেশে কহে দ্বিজ চণ্ডী দাসে। কৃষ্ণ যে সেজে দাঁড়িয়ে আছে রাধারানীর অপেক্ষায়, রাধারানী জানবে কি করে? কৃষ্ণ তাই বাঁশি বাজালেন। এই যে যার যেমন কান সে তেমন বাঁশি শুনলো। রাধারানীও বাঁশি শুনে অস্থির, কিন্তু রাধারানীর তো যাওয়ার উপায় নাই। বাদিনীর ঘরে বাস করে রাধারানী, এমন শ্বশুর ঘর যে ঘরের কোনো জানলা নাই, দুদিকে দুটো দরজা, আর দরজাতে প্রহরী কে জানেন? একটা নাগিনী একটা বাঘিনী। বাঘিনীটা হলো শাশুড়ি জটিলা, আর নাগিনী হলো ননদ কুটিলা। আপনারা হাসছেন যে ঘরে আছে নাকি? কার কার ঘরে কুটিলা আছে একটু হাত তুলবেন তো? না না, আপনাদের ননদরা কুটিলা নয়। এই যে মন দিয়ে কীর্তন শুনছেন, কুটিলা থাকলে কি আর শোনা হতো? তারাই হলো কুটিলা, তারাই হলো কুটিলা, ভজন পথের বাধা ছাড়া তারাই হলো কুটিলা, ভজন পথে বাধা যারা তারাই হলো কুটিলা, ভজন পথের বাধা যারা তারাই হলো কুটিলা, যারা ভজন পথে বাধা তারা কুটিলা। আপনাদের ননদরা খুব ভালো, এটা যত্ন করবেন। কিন্তু রাধারানীর যা ননদ রে বাবা রে, তিলকে তাল করে দেয় বাবা। রাধারানীর জটিলা কুটিলা শাশুড়ি আর ননদী, সেই ঘরে থেকে রাধারানী কৃষ্ণের বাঁশি শুনেও তো যেতে পারছে না। তাই রাধারানী মা দুর্গাকে ডাকলেন, যার নাম যোগমায়া। হরি বল। বিপদ তারিণী মা গো, যিনি কাত্যায়নী, যার ব্রত করে গোপীরা কৃষ্ণ ধনে ধনী হয়েছিল, জগৎপতিকে পতিরূপে চেয়েছিল। বিপদ তারিণী মা গো, তুমি মা গো জগদম্বা, জগদ্ধাত্রী দয়াময়ী, বিপদ তারিণী মা গো, তুমি অশেষ দয়া তোমার, আমার আপদ বিপদ আধার পথে, সঙ্গী তুমি আমার, বিপদ তারিণী মা গো, তুমি মা গো জগদম্বা, জগদ্ধাত্রী দয়াময়ী, অভাগিনীর দুঃখ হর মা, শক্তিরূপা ব্রহ্মময়ী, আমার ঘোর বিপদে আর কে আছে আমার মা, কে আছে আমার মা, আমার আপদ বিপদ আধার পথে, সঙ্গী তুমি আমার, বিপদ তারিণী মা গো। सर्वमंगल मंगले शिवे सर्वार्थ स्वाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते
সৃষ্টি স্থিতি বিনাশান শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ী গুণময়ী দেবী নারায়ণী নমস্তুতে। সবাজ্যা বর্তিনী ময়া সর্বসম্ভব সাধিকা তৎকার্যে বিস্ময় কোবা অস্তি তত্র সংশয়। মা যোগমায়া যার সহায় তার আবার চিন্তা কি? গোপেশ্বর শিব তার কাছে মানত করে গোপাল ধনে ধনী হয়েছে যশোদা। আর মা দুর্গা তিনি সোনার মা, যিনি বনের মাঝে গোপালকে সেবা দিতে এসে বলতো তোর ঘরে আছে যশোদা মা, সে 2 হাতে ননি খাওয়ায় আর আমি 10 হাতে তোকে ননি খাওয়াতে এসেছি, আমিও তোর একটা মা, জগদ্ধাত্রী মা, নিতাই গৌর হরি হরি বলি। তাহলে মা দুর্গা আজকে বড়াই বুড়ি মানে সব থেকে বৃন্দাবনের বুড়ি, সেই বড়াই বুড়ির সাজ সেজে আজকে রাধারানীকে নিয়ে গিয়ে গোবিন্দের সঙ্গে মিলন করাবেন। হরি বল। তোরা কে হাটে যাবি গো, গয়লাপাড়ার বুড়ি তো, এক দুধ দই ঘি মাথার উপরে আছে, এই সব সরা মানে ঝুড়ি। মথুরার হাট বসেছে আজকে, বিক্রি করতে যাচ্ছে, রাধারানীর ঘরের পাশ দিয়ে গাইতে গাইতে যাচ্ছে। তোরা কে হাটে যাবি গো ও গো গোয়ালিনী, তোরা কেউ হাটে যাবি আই, তোরা কেউ হাটে যাবি আই আই, তোরা হাটে যাবি গো ও পাড়ার গোয়ালিনী, তোরা কেউ হাটে যাবে গো ও গো গোয়ালিনী। আজ মথুরা আজ মথুরা, আমরা আজ মথুরার হাটে যাব করতে বিক্রি। তোরা হাটে যাবি আই, তোরা কে হাটে যাবি গো ও পাড়ার গোয়ালিনী, তোরা কেউ হাটে যাবে গো ও গো গোয়ালিনী। কে যাবি বলে বড়াই ডাকে উচ্চ স্বরে, কে যাবি বলে বড়াই ডাকে উচ্চ স্বরে, কে যাবি বলে বড়াই ডাকে উচ্চ স্বরে। দধি দুগ্ধ ঘৃত ঘোল বিক্রি করিবারে, দধি দুগ্ধ ঘৃত ঘোল বিক্রি করিবারে। কে যাবি হাটে তোম, কে যাবি হাটে তোরা, কে যাবি হাটে তোরা, কে যাবি হাটে তোরা, আমি সাজাইছি এ পসরা। কে যাবি হাটে তোরা, আমি সাজাইছি এ পসরা। কে যাবি হাটে তোরা। রাধারানী যে ঘরে আছে সেই ঘরটা জটিলার ঘর, তো জটিলা ভবন, তা সেইখানে রাধারানী আছে। তাই বড়াই বুড়ি সেজে মা যোগমায়া এসে ডাকছে, জটিলে বলি ও জটিলে, গলার জোর আছে বাবা, বলছে গলার জোরেই তো পেট চলে, গলার জোর না থাকলে খাবো কি? জটিলার নাম করে ডেকেছে, আর জটিলা দুপুর বেলা ওই ডাক শুনে কুটিলাকে ডাকছে, কুটিলা পোড়ামুখী দিন না শুধু পড়ে পড়ে ঘুমা, দেখ কে এসেছে। সবে ঘুমে এসেছিল কুটিলার, কাঁচা ঘুম, আর ঘুমটা ভাঙিয়ে দিয়েছে, বুঝতে পারছেন তো? কাঁচা ঘুম যদি ভেঙে যায় কেমন হবে? একদম এগিয়ে গিয়ে দরজা খুলেছে, আর যাকে দেখেছে তাকে দেখে রাগ বেড়ে গেছে। কুটিলা একদম সহ্য করতে পারে না বড়াই বুড়িকে, বড়াই মা, বড়ি মা, বড়াই বুড়ি যাই বলো, বড়াই বুড়িকে দেখে একবারে রাগ একবারে 10 গুণ হয়ে গেছে। মনে মনে বলছে, থুরথুরি ঘাটের মনে বুড়ি মরতে যে কি করতে আমাদের ঘরে এসে, কিন্তু বলতে পারছে না, এমনি করে আছে। জটিলা বলছে, এই কুটিলা কে এসেছে রে? বলে বড়াই বুড়ি এসেছে। তো এসেছে তো বাইরে দাঁড় করিয়ে রাখবি নাকি? মাথায় বুদ্ধি সত্যি হলো না, বয়স্ক মানুষ ঘরে ডাক, এসো এসো বুড়ি মায় সৌভাগ্যের সীমানা, এসো এসো বুড়ি মায় সৌভাগ্যের সীমানায়, প্রণতি জানাই ও চরণে মা গো, প্রণতি জানাই ও চরণে।
আজ শুভ দিনে শুভক্ষণে বলো মাগো কি কারণে, শুভ দিনে শুভক্ষণে বলো মা কি কারণে, পদধূলি পড়িল ভবনে, বুড়ি মা গো পদধূলি পড়িল ভবনে মা গো। বাবা আমার কি ভাগ্য গো, বাবা বাবা কি ভাগ্য তুমি এসেছো। আপনারা এখানে দেখছেন কেন, আমি ওখানকার কথা বলছি। বড়িমা তুমি এসেছো কি ভাগ্য, বলে এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তা আজকের খবর জানিস তো, মথুরায় হাট বসেছে। কংস রাজা বলেছে আজকে হাটে যে যা বিক্রি করতে আসবে জিনিসের যা দাম তার 10 গুণ দাম সে পাবে। কেন, কংস রাজার আত্মীয় এসেছে তো, অনেক দুধ ঘি দইয়ের দরকার। 50 টাকা কিলো দুধ যদি 500 টাকা কিলো বিক্রি হয় বাবা, গোয়ালার আর কিসে আনন্দ হবে বলুন। আমরা তো গোয়ালা পাড়ার মেয়ে, চল আমার সঙ্গে হাটে যাবি। বলে বড়িমা তোমার মাথা ঠিক আছে তো, আমি কিনা আয়ান ঘোষের মা, যার ঘরে দুধ ঘি দই পড়ে পড়ে নষ্ট হয়, সে যাবে মাথায় করে দুধ নেবে গো দই নেবে গো বিক্রি করতে, এটা মান সম্মান বোধ নাই আমার, বলছো বলে সীমা ছাড়িয়ে যাচ্ছ। বড়াই মা বলছে ধনের গরব করিস না লো, হরিশ্চন্দ্র রাজারও ধনের গরব সাজেনি, বলি রাজারও সাজেনি, শুনেছিস? চিরদিন কি কারো সমান যায়? আজকে যে রাজা ধীরাজ কাল সে পথে ভিক্ষাও চায়। জাতি ব্যবসা করলে কারোর সম্মান নষ্ট হয় না। আমরা দুধ ঘি দই বিক্রি করবো, এতে লজ্জার কি আছে? এটাই সম্মানী। শোন, অবতার শ্রীরামচন্দ্র জানকীর পতি, তাহার হলো বনবাস, রাবণ করে দূর গতি, সে তো আগুনেও পুড়িল না, আগুনেও পুড়িল না, কপালের কি লেখা কারো সমান নাহি যা, চিরদিন কাহারো সমান নাহি যা। আজকে যে রাজা ধীরাজ, আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চায়, কাহারো সমান নাহি যায়। বড়াই মা তুমি ঠিকই বলেছো গো, আমি আর ধনের অহংকার করব না, কিন্তু আমার তো বয়স হয়েছে, আমি ওই মাথায় করে দুধ ঘি দই নিয়ে দুগ্ধ ঘৃত গোলের পসরা নিয়ে যেতে পারবো? আমি পারবো না। বলে তুই পারবি না, তুই কি হয়েছে রে? তুই বলছিস বাড়িতে সব বেশি হয়ে গেছে, পচে নষ্ট হচ্ছে, তা নষ্ট করতে নাই তো জিনিস, বিক্রি করে দিয়ে আয়। তুই যাবি না, তোর মেয়ে কুটিলাকে পাঠিয়ে দে। বলে উরি বাবা রে, তুমি আর নাম পেলে না কারো, কুটিলা। ও যদি হাটে যায়, ওর যা মুখ, একদিনে হাট ভেঙে দেবে, ও একদিনে হাট ভেঙে দেবে, মোর কুটিলা হাটে গেলে একদিনে হাট ভেঙে দেবে, তোর কুটিলা হাটে গেলে একদিনে হাট ভেঙে যাবে, মোর কুটিলা হাটে গেলে একদিনে হাট ভেঙে দেবে। তাহলে কুটিলা যেতে পারবে না, ছেলের বিয়ে দিয়েছিস বাবা, বৌমাটাকে একবারে ঘরে লুকিয়ে রাখি নাকি? একবার মুখটা দেখা। ওই যে রে, ওই যে আমার বৌমা, ওই কোথায়? ওই যে সাদা দুধ, হ্যাঁ লাল টুকটুকে, মুখটা দে ধপধপে সাদা, কি চকচকে মুখ, হ্যাঁ কি চেহারা। আমি এইরকম চেহারা কারোর দেখি নাই রে। না, আলোর ঘর আঁধার করে দেবে।
রাধারানীর দিকে তাকিয়ে বলছে, বাহ বৌমাটি তো খুব ভালো করেছিস, তাহলে বৌমাকে নিয়ে যায়। বলে একদম না। কেন? বলছে বৌমার স্বভাব ভালো না। সে বইয়ের স্বভাব ভালো না। কেন? কেন স্বভাব ভালো না? বলে রাস্তা দিয়ে যখন যায়, এদিক ওদিক এদিক ওদিক তাকাতে তাকাতে যায়। রাধে, আজ যদি মথুরার হাটে আমি তোকে নিয়ে যাই, তুই এদিক ওদিক তাকাবি না? বলে বলি মা গো, আজ যদি মথুরার হাটে তুমি আমায় নিয়ে যাও, আমি এদিক ওদিক চাইবো না মা, শুধু আমি একই পানে চাইবো। মাগো আমি এক পানে চাইবো, আমি এদিকে ওদিক চাইবো। মাগো আমি এক পানে চাইবো। বড়ি মাগো আমি সোজা পথেই যাব, বাঁকা পথে যাব না। তবে সোজা পথে যেতে যেতে যদি কোথাও বাঁকা মেলে আমার বাঁকা মেলে, আমি সেই পানে চাইবো। বলি মাগো আমি সেই পানে চাইবো, আমি সেই পানে চাইবো। বলি মাগো আমি সেই পানে চাইবো। পথে যেতে যেথায় বাঁকা পাবো, মাগো আমি সেই পানে চাইবো। তাই দধি দুগ্ধ ঘৃত হলেন সাজায়ে পসরা, মথুরায় বিকে চলে যত ব্রজবালা। সারা নিশি চোখের জল দধি দুগ্ধ ঘৃতের মধ্যে ফেলে রাধারানী পসরার প্রতি নিবেদন করেছে, ওগো কৃষ্ণ সেবার পসরা যেন লেগো কৃষ্ণ সেবাইলে, যেন লেগো কৃষ্ণ সেবাইলে গো। বড় আশা করে সাজাইছি, যেন লেগো কৃষ্ণ সেবাইলে গো। বড় আশা করে পসরারে আমি সাজাইছি, যেন লেগো কৃষ্ণ সেবাইলে গো। রাধারানী চোখের জলে বুক ভাসিয়ে কৃষ্ণ সেবার পসরা নিয়ে যাচ্ছেন গোবিন্দ দর্শন। উড়হনি পড়েছে ভুঁয়ে, ঘাম ছুঁয়াইছে মুয়ে, রসের বদন করেছে ছলে করে ঝালা। মথুরায় বিকে যেতে আর পথ নাই, আর পথে নাই, যে পথে যাবে রাধা সে পথে পাতিয়া মঙ্গল ঘর বসেছে কানা, বসেছে রাধারানী যে রাস্তায় যাবে সেই রাস্তায় যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়। এই তালটির নাম ইন্দ্রভাস তাল, 4-4-2-4-2-4 ছন্দ। কৃষ্ণ দেখছে রাধারানী এসেছে, তা দূর থেকে বলছে, এই যে বলো তোমরা কোথায়, ও যাবে হে ওই গো রাধে, এহেন ও গরবেশে গরবিনী, ও গরব ভোলে। এবারে বলো তোমরা
যাবে ও সুন্দরী তুই বেশে দুটি বাহু নাড়া দিয়ে গরবিনী ও গণভরে এবারে বলো আইন একবার লুধ্বনি হরি ধ্বনি হরি 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 ও যাবে ও সুন্দরী তুই বেশে দুটি বাহু নাড়া দিয়ে গরবিনী ও গরবে করে বলো তোমরা ও যাবে ও সুন্দরী বেশে দুটি বাহু নাড়া দিয়ে গরবিনী ও গরবে করে বলো তোমরা ও যাবে ও সুন্দরী দুটি বাহু নাড়া দিয়ে গরবিনী ও গরবে করে বলো তোমরা কোথায় ও যাবে ও সুন্দরী এমন বেশে দুটি বাহু নাড়া দিয়ে গরবিনী ও গরবে করে বলো তোমরা কোথায়। এই যে কি ব্যাপার হ্যাঁ বাবা হ্যাঁ ভাব দেখো গো একবারে এমনি 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 করে কোথায় যাচ্ছ হ্যাঁ কোথায় যাও হে গোয়ালিনী কোথায় তোমাদের ঘর কোথায় 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 তোমাদের গামা বাসানি নি 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 সারা পা মা পা গা রে ভাবনা গা মা পাসানি নি 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 রে নি ধা পা মা পা গা গম পানি সা গা গা পা মা গা মা রে নি রে মা রে নি ধা সা কোথায় যাও হে গোয়ালিনী কোথায় তোমাদের বলো কিসের কিসের পশরা দাসী মাথার উপর কিসের পশরা দাসীর বলো না তোমাদের মাথার উপর একবার নামাও না দেখি হে নামাও না দেখি হে নামাও না দেখি হে একবারে নামাও না দেখি হে কি নিয়ে কোথায় চলে নামাও না দেখি হে কি নিয়ে কোথায় চলেছো নামাও না দেখি তোমরা হে কি নিয়ে কোথায় চলেছো নামাও না দেখি 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 হে বাবা তুমি কে হে আমরা কোথায় যাচ্ছি কি নিয়ে যাচ্ছি তোমাকে দেখাবো কি করতে? তুই কে
হরি বল। যেমন ঘাস খাওয়াতে পারে তেমনি দুধ দোয়াতেও তো পারে। জয় রাধে। রসিকেন্দ্র চূড়ামণি গোবিন্দের সঙ্গে রসিকতা ভালো করতে পারে গোপীগণ। বলছে তুমি কে? হ্যাঁ, দুধি দুগ্ধ ঘৃত ঘোলের পশরায় আমার, দুধি দুগ্ধ ঘৃত ঘোলে এই পশরায় আমার। তোমার কাছে বলো কে তুমি? কে তুমি? তোমার বলে আমরা উলাবো পশা, তোমার বলে আমরা উলাবো পশা। আমরা যার তার কাছে নামাই না, 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 আমরা যার তার কাছেই যার নামাই। তার কাছে নামাই না, যার তার কাছে নামাই, যার তার কাছে নামাই না। এটাই তো মজা কীর্তনের। বলছে আমরা যার তার কাছে নামাই না, যার তার যার তার যার তার যার তার কাছেই নামাই, যার তার কাছে নামাই। হরি বল। এই যে ওই কি ব্যাপার? হ্যাঁ বলি কি ব্যাপার? আমি কে জিজ্ঞাসা করছো? জন্ম নিয়ে যদি জানতেই কেউ না পারলো যে কৃষ্ণ কে, তাহলে তার জন্ম নেওয়াটাই যে বিফল গেল। হরি বল। আমি কে চিনতে পারোনি? হাই হাই তোমাদের জন্ম গো। জীবনম হরি ভক্তস্য বরং পঞ্চদিনানি চ নতু কল্প সহস্রাণি ভক্তিহীনশ্চ কেশব। বলছে 5 বছরের জীবন পেয়ে যদি কেউ কৃষ্ণ ভক্ত হয়, তার জীবনটাও সার্থক। নতু কল্প সহস্রাণি, আর তা নইলে 100 বছরের অধিক জীবন পেল, কিন্তু কৃষ্ণময় জীবন করলো না, কৃষ্ণ চিন্তা নাই, কৃষ্ণকে জানতে চেষ্টা করলো না। এই জগৎ সংসারে এসে জগৎ সংসারের মালিকের কথা চিন্তা করলো না, তার জীবনটা ব্যর্থই হলো। 100 বছর বেঁচেও সে মরা। মহাভারতে একই কথা কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসজি বলেছেন, আহার নিদ্রা ভয় মৈথুনম চ সমান এতৎ পশুভের নরানাম ধর্মো হি এক অধিকো বিশেষ ধর্মেন বিহীন পশুভের সমানা। খাওয়া, ঘুমানো, আর সন্তানের বাবা মা হওয়া, আর মৃত্যুর ভয়ে ভীত হয়ে চলে যাওয়া, এটা মানুষও পারে, এটা পশুও পারে। তাহলে পশুর থেকে মানুষের পার্থক্য কোথায়? ধর্মেন বিহীন পশুভের সমানা। বলছে জন্ম নিয়ে তোমার মধ্যে যদি ধর্মবোধ না জাগলো, তাহলে তোমার বাঁচাটা একটা পশুর বাঁচার সমান। নিতাই গৌর হরি বল। আজকাল লক্ষ্য করবেন দেশে দশে পাড়ায় ধর্মকে বিক্রি করে দেয় অনেকে স্বার্থের জন্য। খুব লজ্জা লাগা উচিত। অন্য ধর্মের মানুষ যতটা ধর্ম সচেতন আমরা নই। সময় এসেছে সজাগ হবার। ধর্মকে শিরে ধারণ করুন, ধার্মিক হন, ধর্ম গোড়া হন, তাও অনেক ভালো। ধর্মকে রক্ষার জন্য বলিদান করেছেন কত কত বীর, কত কত ভক্ত। আর আমরা যদি স্বার্থের জন্য ধর্মকে জলাঞ্জলি দিই, তাহলে আমরা ভক্ত তো দূরের কথা, সাধারণ একটা মানুষও হতে পারবো না। ওই জন্য ধর্ম প্রাণ হতে হবে। হরি বল। কৃষ্ণ গোপীদেরকে এই কথা বলছেন, যে কথার ব্যাখ্যাটা আমি বলছি। মা, দেখতে মানুষের মতো হলেও কি সবাই মানুষ হয়? আমাকে বলুন তো, উত্তরটা দিন। আমি দেখতে মানুষের মতো, কিন্তু আপনি বুঝবেন কি করে আমি মানুষ না পশু? জয় রাধে। দেখতে মানুষের মতো হলে অনেকের নামে থুতু ফেলি, ওটা মানুষ নয়, পশু। কেন? তার আচরণটা পশুর মতো। আর দেখতে মানুষের মতো হলে অনেককে আমরা বলি আহা মানুষ নয়, উনি দেবতা। কেন? ওর নামে কিছু বলো না গো, আহা তার নামে কিছু বলো না, সে দেবতা, মানুষ নয়। কেন? মানুষের মাঝে দিয়ে যায় যারা দেবতার পরিচয়, মানুষ তারা তো নয়। কর্মের মাঝেই কিন্তু পরিচয়। কর্মফল মানুষ নিয়ে যায়, আর কর্মের দ্বারা পরিচয় জগতে রেখে যায় নাকি? কারোর নামে কেউ থুতু ফেলে, কারোর নামে কেউ প্রণাম করে চোখের জল ফেলে। পার্থক্যটা এখানে।
কৃষ্ণ ভগবান বলছেন, গোপী হাই হাই তোমাদের জন্ম গো, জিজ্ঞাসা করছো আমি কে, চিনতে পারোনি? হরি বল। আমি না পার করলে কেউ পার হবে না। কাটার বন, পেছনে দুদিকে বনের দাবানল আগুন, সামনে সাগর, পার করা যাবে না। একটা বাছুর মাঝখানে আটকে কাঁদছে, আমায় উদ্ধার করো। বাছুরটা ভাবছে আমি কি করে উদ্ধার পাবো। একটা অজগর সাপ বাছুরটাকে খাবে বলে নদীর জল থেকে, সাগরের জল থেকে উঠে বাছুরের কাছে দাঁড়ালো। বলুন বাছুরকে বাঁচাবে কে? একমাত্র ওই বাছুরের মালিক। আর ওই বাছুরটাকে, ওই বাছুরটা যদি আমি হই, আপনি হন, পেছনে পঞ্চকণ্টক, সংসার পঞ্চকণ্টকের জ্বালা, দুদিকে ত্রিতাপ জ্বালার আগুন, সামনে ভবসাগর, ভাবছি কি করে পার হব। দেখতে দেখতে অজগর সাপ এলো, মানে মৃত্যুরূপী অজগর সাপ আমাকে নিতে এলো। এমন অবস্থায় দাঁড়িয়ে আমার একমাত্র উদ্ধারের পথ যিনি করতে পারেন, তিনি হচ্ছেন শ্রী গোবিন্দ। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল, হরি বল। সূর্য ওঠার আগে অন্ধকার পালিয়ে যায়। আজকে কবির ভাষায় ঋণী হয়ে মরলে জানেন ঋণ শোধ করতে আবার আসতে হয়। এই জন্যই তো কর্ম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ। হরি বল। তাই ঋণ শোধ করে আজকে যাব। তাই একটু হাত জোর করুন সবাই। আজকে গোবিন্দকে আমরা কিছু দেব। মুসলিম ঘরে জন্ম নিয়েও এই গান লিখেছিলেন নজরুল ইসলাম। যদি অনুমতি দেন তাহলে এই দানের কথাটা এই গানে বলা আছে, 2 লাইন গাইব। সময় চলিয়া যায় নদীর স্রোতের পায়। দান তো অনেক বড় বিষয়, কিন্তু সময়ের জন্য আমরা সীমিত ভাবে রাখছি। হরি বল। হে গোবিন্দ আমি তোমায় দেব, তবে গাছের ফুল তোমাকে দিলে, গাছের ফুল তোমাকে দিলে সেটা তো আমার দেওয়া হবে না, তা তো তোমার জিনিস তোমায় দিলাম। নদীর জল তোমাকে দিলে তাও তো তোমার, তোমাকেই দেব, এতে লাভ কি? দোকানের মিষ্টিও তো আমার নয়। আজকে আমি এই কীর্তনের আসরে বসে তোমাকে দেব। কি দেব? যা তুমি আমায় দিয়েছো। আমি আজকে পদ্ম দেব তোমার চরণে, তবে আমার হৃদয় পদ্ম। ওগো পূজার থালা আছে আমার, ব্যথার শতদল। ওগো পূজার থালায় আছে আমার, ব্যথার শতদল। হে দেবতা রাখো সেথা তোমার পদতল, ব্যথার শতদল। ওগো পূজারি থালায় আছে আমার, ব্যথার শতদল। নিবেদনে কুসুম সহ লহ হে নাথ আমায় লহ। নিবেদনের কুসুম সহ লহ হে নাথ আমায় লহ। তুমি যে আগুনে আমায় দাও, আগুনে আমায় দাহ। সেই আগুনে আরতি দীপ আমি জ্বেলেছি উজ্জ্বল। ব্যথার শতদল। ওগো পূজারি থালায়
আছে আমার ব্যথার শত ওগো পূজারি থালায় আছে আমার ব্যথার শত তোমাকে আজকে ডাকছি বলে তুমি যদি আমায় কষ্ট দাও, যে করে তোমার আজ তুমি নাকি করো সর্বনাশ। তুমি যদি আমাকে কাঁদাও, আমার বুকে আগুন লাগিয়ে দাও, আমি সেই আগুন দিয়ে তোমার প্রদীপ জ্বালাবো। আর তুমি যদি আমাকে কাঁদাও, আমাকে চোখে জল দাও, সেই জল দিয়ে আমি তোমার মঙ্গলের ঘটে জল ভরবো। যে নয়নের জ্যোতি নিলে তুমি কাঁদিয়ে পলে পলে, আমি মঙ্গল ঘট ভরেছি নাথ সেই নয়নের জলে। তুমি যে চরণে করো আঘাত, প্রণাম লহ সেই পদে চরণে করো আঘাত, প্রণাম লহ সেই পদে না। রিক্ত তুমি করলে যে হাত, হে দেবতা লো সে হাতে অর্ঘ্য সুমঙ্গল। ব্যথার শত ওগো পূজারি থালায় আছে হরি বল ব্যথার শত ব্যথার শত ব্যথার শত ঘাটের ঘাটোয়াল আমি পথে মহাদানী, মহাদানী দান দিতে হবে শোনো গোয়ালি, শোনো আমাকে বংশ রাজা রেখেছে, আমি অন ডিউটি, আমি হলাম ট্যাক্সের অফিসার। তোমরা যে ব্যবসা করো, দুধ ঘি দই বিক্রি করো, বংশ রাজাকে তো কর দাও না, তাই আমি কর নেব, আর আমাকে যদি দাও তাহলে আমি পার করে দেব। যে তোমাকে চাকরি দিয়েছে বংশ রাজা, এই যে কি দেখে তোমাকে চাকরি দিয়েছে? বিধি কোন গুণে বল তোমার দানি করেছে, বলো কোন হৃদয় গৌর হরি বিধি তোমায় দানি করেছে, বিধি কোন গুণে বলো তোমায় দানি করেছে। তুমি রূপেতে ভ্রমণা গুণে ননি চোরা, রূপেতে ভ্রমরা গুণে ননি চোরা, ধনে ধবলি বসতি গাছে, রূপেতে ভ্রমরা গুণে ননি চোরা, ধনেতে ধবলি বসতি গাছে। বলছে চাকরি পেতে গেলে কিছু গুণ থাকতে হবে নাকি? পুলিশের চাকরি পেতে গেলে ফিগার ভালো হতে হবে, চেহারা ভালো হতে হবে, তোমার রূপ কালো ভ্রমরের মতো। বিধাতা কালো মানুষগুলোকে বানাবার সময় যত রং ছিল কালো সব ঢেলে দেওয়ার পরে দেখছে এক ড্রাম কালো রং বেঁচে গেছে, কি করব? একজনের গায়ে ঢেলে দেব, রং তোমার কালো ভ্রমরের। তোমাকে বলিনি, গোবিন্দের কথা বলছি, রং তোমার কালো আর রূপ রূপ তোমার কালো ভ্রমরের মতো। রং না থাকলে ঢং থাকলে চাকরি হয়, গুণ থাকতে হবে। গুণে তুমি চুরি করে বেড়াবে, ননি চোরা, কি তোমার চাকরি পাওয়ার গুণ আছে গো? কি মনে করেছো? রং নাই গুণ নাই, চাকরি হয় না। টেবিলের ওপরের কাগজ না থাকলেও হয়, যদি টেবিলের তলার কাগজের জোর ভালো থাকে। জয় রাধে, বুঝছেন তো? দিনকাল ভালো নয়, বেশি ভাঙতে গেলেই বিপদ বেড়ে যাবে নাকি? বলছে ধন থাকলেও চাকরি হয়, তোমার তো তাও না। ধনে ওই কটা গরু
তো একটা গুণ তোমার খুব ভালো, কি? মিষ্টি মিষ্টি কথাতে মেয়ে মানুষের মন বলাতে পারো, এটা খুব ভালো পারো। ধনে ধবলি বসতি গাছে, ধনে ধবলি বসতি গাছে, তোমার ঝিনি পোড়া কাষ্ঠ বরণ উৎকৃষ্ট, পুরা কাষ্ট বরণ উৎকৃষ্ট, শুধু বচন সুমিষ্ট জানা আছে। কোন গুণে, কোন গুণে বলো, কোন গুণে, কোন গুণে কানাই, কোন গুণে কানাই, কোন গুণে, কোন গুণে বিধি তোমায় দানে করেছে। কানাই কোন গুণে বিধি তোমায় দানি করেছে। তুমি জাতিতে গোয়াল চড়াও ধেনুর পাল, স্বভাব রাখাল কভু না ঘুচে, কভু নাহি ঘুচে, বনে বনে ধাও ধবলি হাকাও, রাজা সাজো রাখাল মাঝে। রাখাল মাঝে। কৃষ্ণকে শতনিন্দা করলো, কালো কালো কালো, রং নাই ঢং নাই গুণ নাই চাকরি। কৃষ্ণের খুব গায়ে লেগেছে। দেখবেন ফর্সাকে ফর্সা বললে খুব সুখ হয়, হয় না? তুমি কি ফর্সা গো, দেখবেন খুব সুখ হয় শরীরে, ঠাকুরের আশীর্বাদ। আর যদি কেউ বলে তুমি কি কালো গো, তোমার বাবা রাগ হয় না? কৃষ্ণকে কালো বলেছে, কৃষ্ণের অভিমান হয়েছে। কালো কালো করো না ও গো রাজার ঝি, কালো কালো বলো না ও গো রাজার ঝি আমায়, কালো কালো করো না ও গো রাজার ঝি, বিধাতা করেছে কালো, আমায় বিধাতা করেছে কালো, আমি করব কি? আমায় কালো কালো বলো না ও গো রাজার ঝি আমায়, কালো কালো করো না ও গো রাজার ঝি। এই যে কালোর এত নিন্দা করছো, কালো ছাড়া জগৎ চলবে? কালো সে যমুনার জল সর্বলোকে খায়, কালো সে যমুনার জল সর্বলোকে খায়, আবার কালো মেঘে বৃষ্টি হলে জগৎ জুড়ায়। রাধে কালো মেঘে বৃষ্টি হলে জগৎ জুড়ায়। কালো তোমার মাথার কেশ, নয়নের তারা, কালো তোমার মাথার কালো তোমার মাথার কেশ, নয়নের তারা, নীল শাড়ি পরে যাও, নীল শাড়ি পরে যা, দিয়া বাহুনারা,